নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব প্লাম কেক। তো খুব সহজ পদ্ধতিতেই এটা দেখাবো আমি, আর ঘরে থাকা যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে তাই দিয়েই দেখাবো। তো চলুন, আর সামনেই ক্রিসমাস, তো শুরু করা যাক কেক। তো এখানে আমি কিছুটা ফ্রেশ অরেঞ্জের জুস নিয়ে নিয়েছি। এখানে দুটো অরেঞ্জ আমি করে নিয়েছি। এখানে হাফ কাপ মতো অরেঞ্জ জুস আছে, আপনারা বাজার থেকে কেনা অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারেন। তো চলুন, আমার কাছে কিছু আছে। ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এটা করে নিই। টু টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। এটা লো ফ্লেমে, একদম লো ফ্লেমে এটা ক্যারামেল করে নেব। তো চলুন, ক্যারামেল হোক আস্তে আস্তে। চিনিটা ক্যারামেল হচ্ছে ততক্ষণ বাকি জোগাড়গুলো করে নিই। এখানে 1 ইঞ্চি মতো আমি দালচিনি আর 3টে এলাচ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। সম্পূর্ণটাই কাপ মেপে করবো, আপনারা দেখতে পাবেন। তো চলুন, এটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসি। একদম ক্যারামেল হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো হাফ কাপ দুধ। এটা দুধের সঙ্গে খুব ভালো করে এবার মিক্স করে নেব। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে ডিমটার বদলে আমি হাফ কাপ দুধ ইউজ করেছি, আপনারা 1 কাপ ইউজ করবেন। আমি হাফ কাপ যেহেতু দুধ দিয়েছি তাই একটা ডিম ইউজ করেছি। তো এই ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ড্রাই যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়ে দেবো। ওই কাপেরই 1 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 বেকিং সোডা। এবার এটা চেলে নেবো খুব ভালো করে। চালাটা খুব ইম্পর্টেন্ট। চেলে নিয়েছি। চিনিটাও আমি একটু চেলে নেব। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে যে ভুলটা আমি করেছিলাম, তেলটা ডিমের সঙ্গে দিয়েই ফেটিয়ে নেওয়া দরকার ছিল, যেটা আমি ভুলে গিয়েছিলাম একদম। এটা দিয়েও মিশিয়ে নিয়েছি। এবার যেটা ক্যারামেল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একই ডাইরেকশনে ঘোরাবেন। তো চলুন, খুব ভালো করে এবার মিক্স করে নিই। খুব ভালো করে প্রায় 7-8 মিনিট ধরে আমি এটা মিক্স করেছি এই একই ডাইরেকশনে। এবার যেগুলো সোক করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো।
এটাও খুব ভালো করে মিক্স করে নেবো এবার। এবার কেক টিনের মধ্যে দিয়ে দেব। কেক টিনটা আগে থেকেই আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার খুব ভালো করে ট্যাপ করে দেবো 5-6 বার, যত এয়ার বাবল আছে যাতে বেরিয়ে। এবার যেই সময় আমি কেকটা ব্যাটারটা মিক্স করছিলাম সেই সময়ই আমি কী করেছি, একটা কড়াইয়ের মধ্যে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে প্রি হিট করে নিয়েছি। এবার এটা বসিয়ে দিয়ে আবারও ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো 45 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 45 মিনিটের জন্য রান্না করে নেবো, তারপরে আবারও আসছি। চলুন 50 মিনিট হয়ে গিয়েছে, এবার দেখি কেকটা কত দূর হলো। দেখুন কত ফুলেছে। কি একটা কাঠি নিয়ে নিয়েছি, এই যে একদম নিট অ্যান্ড ক্লিন বেরিয়ে আসছে। এই যে দেখুন হয়ে গিয়েছে কেক। তো চলুন এবার এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করি, ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিমোল্ড করব। চলুন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ডিমোল্ড করে নিই। এই যে সাইড দিয়ে এমনিই ছেড়ে গেছে দেখা যাচ্ছে, তবু একটু ছুরির সাহায্যে আমি সাইডগুলো এ করে নেবো, তাহলে ইজিলি বেরিয়ে যাবে। দেখুন কত সফট আর জালিদার হয়েছে, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে। তো চলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।